হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাবলি দাস। আজকের সকালটা শুরু হচ্ছে এই অ্যান্টিক ঘড়িটা দিয়ে, যেটা আমাদের বাড়িতে খুব পুরনো একটা ঘড়ি। আর জানি না ঘড়িটা কি হয়েছিল, বন্ধ হয়ে গেছিলো, যেটা আমার বর সারিয়ে তুলেছে। তোমরা দেখে নাও কীরকম সারানো হয়েছে। তো যাই হোক, সারানো হয়ে যাওয়ার পর আমি পুনরায় রান্নায় ফিরে গেছি। তাই রান্নার জন্য আজকে করবো একটু টমেটো আলু পোস্ত, যার জন্য কড়াই দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো আর নুন, একটু হলুদ দিয়ে এটাকে মাখবো। ডেলি ব্লগে কী শেয়ার করব খুঁজে পাই না, তাই আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর একটু হলুদ দিয়ে সেদ্ধ করা আলুটাকে এভাবে ম্যাশ করে তোমরা দেবে। এতে দিলে কি হয়, গ্রেভিটা বেশ থকথকে হয় এবং টেস্টিও হয়। তো এটা এইভাবে আলুটাকে দেওয়ার পর একটু আলুটা এবং টমেটোটা নেড়ে নেব। সেদ্ধ করা ছিল বলে কোনো অসুবিধা হবে না, তোমরা এরকম করে করতে পারো। নেড়ে নেওয়ার পর তারপর আমি একটু পোস্তটাকে আগে থেকে শুকনো ঘুরিয়ে রেখেছিলাম। পোস্তটাকে কীভাবে শুকনো করাবে, না পোস্তর মধ্যে একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে দিয়ে সেটাকে শুকনো ঘুরিয়ে রাখবে। এভাবে গুঁড়ো গুঁড়ো দিলে মানে ভিজিয়ে রাখলে কি হয়, নষ্ট হয়ে যায় অনেক সময় পোস্ত, বেশি দিন স্টে করা যায় না। কিন্তু এভাবে গুঁড়ো তোমরা রেখে দিলে দেখবে অনেক দিন স্টেও করছে। পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর এবার এটা যতক্ষণ না ফুটে ঘন হয়ে আসছে ততক্ষণ একটু সিদ্ধ করতে দেবো। এতে টমেটোর যে স্বাদ, লঙ্কার যে স্বাদ এবং যে পাঁচফোড়নের স্বাদ, সেটা পুরো আলুর ভেতর ঢুকে যাবে, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা তাই। আর রান্না হয়েছিল আমাদের একটা মিক্স ভেজ আর আমের চাটনি আর আম দিয়েই টক ডাল, এইগুলো রান্না হয়েছিল। আর খাওয়ার সময় ভেবেছিলাম একটু গরম গরম ডিম ভেজে নেব। তো যাই হোক, এইগুলো দেখানো করতে করতেই দেখছি যে আমার আলু পোস্তটা অনেকটাই কষে এসেছে, মানে বসা বসা হয়েছে। এবার যখন দেখবো যে একদম পোস্তটা বসা বসা হয়ে গেছে, তখন দিয়ে দেবো 1 পলা তেল। আর এই তেলটাই এর স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। যতটা সর্ষের তেল তোমাদের প্রয়োজন, খেতে তোমরা পছন্দ করো, সেইভাবে দিয়ে দেবে। সর্ষের তেলটা দিয়ে আমরা নামিয়ে নেবো, আর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, এতে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তা যাই হোক, যেমন বলা তেমন কাজ, ওটা করেই আমি নামিয়ে দিয়েছিলাম এবং একদম শুকনো শুকনো করে নামিয়ে দিয়েছিলাম। তোমরা এই পদ্ধতিতে করে দেখবে, কখনো খুব ভালো হবে। আমি নতুন নতুন রান্না শিখছি, আমি অত ভালো রান্না পারি না, তবে যতটুকুনি যা শিখছি সেভাবে করার চেষ্টা করছি। আর কিছুটা নিজের যেটুকুনি যা জানি সেগুলোকেও অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো আমার বর একটু শুকনো শুকনো খাবার খেতে ভালোবাসে, মানে এরকম ধরনের শুকনো তরকারিও ভীষণ প্রিয়। তা আমার খাওয়া অলমোস্ট শেষ। ওই যে ডিম ভাজা পাতে দেখতেই পাচ্ছ, তখনও অল্প একটুখানি বেঁচে ছিল, কিন্তু সে আর রক্ষে হয়নি। আমার বর সেটাও খেয়ে শেষ করে নিয়েছে। ও বলে আর রাখতে হবে না, আমায় দিয়ে দাও, আমি খেয়ে নেবো। তারপরে তো দুপুর গড়িয়ে যখনই বিকাল হলো, এত ঝড় বৃষ্টি হলো যে কিছু আর রেকর্ডই করতে পারিনি। তোমাদের ওইদিকে কেমন কি ওয়েদার আমাকে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।